আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। মিনি কিচেনটি আমি আমার একদম ভেঙে চুরমার করে আবার নতুন করে শুরু করতেছি। তো এই যে মিনি কিচেনটির পাশে আমি একটা পুকুর বানাবো, সেই জন্যই মিনি কিচেনটা কিন্তু ভাঙা। তো প্রথমে সব কিছু আমি গুছিয়ে একটা ভোলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর একটা ছোট একটা গর্ত করে ওটার মধ্যে একটা পলি ব্যাগ দিয়ে দিয়েছি, চারপাশ মাটি দিয়ে দিয়েছি। মাটি দিয়ে জায়গাটা আমি ভালো মতো লেপে নিয়েছি। আর শীতের দিনে আসলে মাটির কাজ করতে একদমই ভালো লাগে না, আর আমার তো শীতের 6টা মাসই ঠান্ডা লেগে থাকে। তো তারপরে এখন যেহেতু মিনি কিচেন নিয়ে শুরু করেছি, মাটির কাজ তো করতে হবে, তো ঠান্ডাটাও সারে না। তো যাই হোক, কথা বলতে বলতে চারপাশ লেপে নিয়েছি একটু, তারপর একটু ছোট ছোট কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছি। কেমন লেগেছে গাছগুলো লাগানো কমেন্ট করে জানাবে। আর ছোট একটি মাটির চেলফ বানালাম। তো এটাতে আমি একটু বোতল টোতল আবিজুবি মানে মশলা রাখার জন্য এটাই বানানো হয়েছে। আর আমি পুকুরে কিন্তু কচুরি পানা দিয়ে দিয়েছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। পুকুরে পানি দিয়ে কিন্তু ঘরটা মুছে নিয়েছি, মিনি কিচেনটি সুন্দরভাবে মুছে নিয়েছি। আর মিনি কিচেনের জন্য কয়টা ফ্লাওয়ার সেট করেছি। ফ্লাওয়ারগুলো আমি কোথাও থেকে কিনে নিয়ে আমার ঘরের ফুলের টব থেকে আমি কিন্তু এগুলো রেডি করেছি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে এটা নিয়েছি এইখান থেকে, আর এটা নিয়েছি, এটা আমার ছোট একটা ফুলের টব ছিল এখান থেকে নিয়েছি। আর পাতাটাও আমার এই যে পাতার একটা ফুলের টব ছিল এখান থেকে নিয়েছি। যাই হোক, মিনি কিচেনে কিন্তু অনেক রকমের মাটির হাঁড়ি পাতিল লাগে, আর আমাদের বাড়ির পাশে কোথাও কিন্তু কুমার বাড়ি নাই, আর বাজার থেকেও কিনে আনতে গেলে অনেক দাম। তো সেই জন্য ভাবলাম যেহেতু মাটি আছে গ্রামের বাড়ি, একটু নিজে চেষ্টা করি না তাহলে অবশ্যই পারবো। যাই হোক, চেষ্টা করতে করতে অনেকগুলো বানিয়ে ফেললাম। তো এই যে খুবই সুন্দর একটা পাইপেন বানালাম মাটির কড়াই। আপনারা অনেকেই দেখেছেন আমার এই কড়াইয়ের কিন্তু ভিডিও। আমি ডিম ভাজি করেছি, পিঠা বানিয়েছি, অনেক রকমের মানে নাস্তা টাস্তা বানিয়েছি। তো আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই আমাকে খুবই সাপোর্ট এবং উৎসাহ দিয়েছেন। এটা একটা হাতুড়ি বানিয়েছি, এটার মধ্যে আমি স্প্যাচুলা মানে খুসনি এগুলো রাখবো, সাথে একটা প্লেট বানিয়েছি। আর এগুলো বানিয়ে আমি কিন্তু আমার বড় মাটির চুলায়, যেটাতে আমি সবসময় রান্না করি, ওইটাতে আমি পোড়া দিয়েছিলাম। আর কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারতেছে। তো এক এক করে আমি প্রত্যেক দিন কিন্তু পোড়া দেবো, পোড়া দিয়ে তারপরে আমি আবার দেখব। যাই হোক, সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার চিতপিঠার খাসটা, আর তেলের কড়াইটাই খুবই সুন্দর হয়েছে। চিতপিঠার খাসটা আমি কিন্তু নিজেই বানিয়েছি। তো এটা কিন্তু আমি বাজার থেকে কিনতে গিয়েছিলাম, কিন্তু পাইনি এত ছোটো সাইজের। যাই হোক, ছোটো ছোটো বাঁশের একটু ঝুড়ি, হাজি, তারপরে আবার ডুলা এগুলো লাগে, এগুলো আমি নিজেই বানাতে পারি। ইনশাআল্লাহ আমি সব কিছু আস্তে আস্তে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। কেমন লেগেছে আমার পুরো মিনি কিচেনটি একটু সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ মিনি কিচেন ফুল ভিডিওটি সামনের ভিডিওতে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।